আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একেবারে ডিম ছাড়া খুবই ইজি প্রসেস ফলো করে মাক কেক তৈরির একটি সহজ রেসিপি দেখার জন্য। ক্ষুধা মিটাতে যখন তখন এই কেকটা বানিয়ে খেয়ে নিতে পারবেন, কারণ এই কেকটা তৈরি করতে প্লাস এই কেকটা বেক করতে সময় লাগে খুবই কম। আর এই কেক তৈরির জন্য হাজারটা থালা বাসন নষ্ট করতে হয় না। আপনি একটা মাগে কেকের ব্যাটারটা মিক্সড করে ওই মাগে কেকটা বেক করে সার্ভ করতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মাগে একদম উঁচু উঁচু করে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এরপর এখানে কোকো পাউডার অ্যাড করে দিব 2 চামচের মতো। আপনি যেই মাগে কেকটা বানাবেন সেই মাগের সাইজ অনুসারে ইনগ্রেডিয়েন্টসগুলো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। চিনিটা আপনারা কেকে যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুসারে কমিয়ে বাড়িয়ে ব্যালেন্স করে নেবেন। এবার অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো রেগুলার রান্নার সয়াবিন তেল। সেই সাথে অ্যাড করে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার দিচ্ছি আমি হাফ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্স। তবে যদি বাসায় ইনস্ট্যান্ট ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারবেন, যেহেতু আমরা এখানে কোনো ডিম দেইনি। কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে কেকের ফ্লেভারটা ভালো আসে। এরপর এই শুকনো উপকরণগুলোই প্রথমে খুব ভালো করে মিক্সড করে নিব। আরেকটা কথা, আপনি চাইলে এই মাক কেক তৈরির জন্য কিন্তু সাধারণ যে চায়ের কাপ থাকে আমাদের বাসায় সেই কাপগুলো ব্যবহার করতে পারবেন। এবার এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে খুব ভালো করে কেকের এই ব্যাটারটা মিক্সড করতে হবে। আর এখানে কতটুকু দুধ লাগবে সেটা ডিপেন্ড করবে আপনি কেকের শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো কী পরিমাণে দিয়েছেন তার উপর। এই ক্ষেত্রে প্রথমে অনেকটা দুধ একসাথে না দিয়ে অল্প অল্প করে দুধ অ্যাড করবেন আর সেই সাথে কেকের ব্যাটারটা মিক্সড করতে থাকবেন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু দুধ অ্যাড করতে হবে। একসাথে সবটা দুধ দিয়ে দিলে দেখা যাবে কেকের এই ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কেকটা পারফেক্ট হবে না। তো আমি অল্প অল্প করে দুধ অ্যাড করেছি আর সেই সাথে খুব ভালো করে কেকের এই ব্যাটারটা মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। যাই হোক, কেকের ব্যাটারটা প্রপারলি মিক্সড করা হয়ে গিয়েছে। এবার আমি চামচটা উঠিয়ে নিচ্ছি আর তারপর কেকটা বেক করার জন্য ডিরেক্ট চুলায় চলে যাব। চুলায় কেক বেক করার জন্য একটা পাত্র বসিয়ে তার উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রটা ঢাকনা দিয়ে বন্ধ করে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে একটু প্রিহিট করে নিব। প্রিহিট করে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপর খুব সাবধানে স্ট্যান্ডের উপর কফি মাগটা বসিয়ে দিব। এরপর চুলার আঁচ মিডিয়ামে করে হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। আর অবশ্যই ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও একটা কাগজ দিয়ে সিল করে দিতে হবে। তারপর এই কেকটা বেক করব 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে এলাম 15 মিনিট পর। এইবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কেকটা প্রপারলি বেক করা হয়ে গিয়েছে। আপনাদের কফি মাগটা যদি সাইজে একটু বড় হয় বা চুলার আঁচ যদি কম থাকে সেই ক্ষেত্রে হয়তো বা একটু 5-10 মিনিট কম বেশি লাগতে পারে, সেটা আপনারা চেক করে নেবেন। আর চেক করার পর যদি মনে হয় কেকটা এখনও আর কিছুটা বেক হওয়া বাকি, তাহলে আরও 5 থেকে 10 মিনিট চুলায় রেখে দিবেন। যাই হোক, আমার কেক প্রপারলি বেক করা হয়ে গিয়েছে। আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর তারপর শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য ওপর থেকে কিছুটা চকলেট সিরাপ দিয়ে কেকটা একটু সাজিয়ে নিচ্ছি। সো এভাবে চাইলেই কিন্তু যখন তখন ক্ষুধা মেটাতে কিংবা বাচ্চাদের আবদার মেটাতে আপনারা চাইলেই এভাবে মাক কেক বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন। আই হোপ আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফিজ।